রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন মানে শপিং মল বোঝেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তেমনই বেশ কিছু শপিং মলের ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা থেকে একেবারে জেলা সদর পর্যন্ত, এমনকি সেখানে কি কি থাকবে তাও জানিয়ে দিয়েছেন। শুনে আপনাদের মনে হতেই পারে রাজ্যের মুখ্যমন্ত্রী নন, কথা বলছেন কোনো রিয়েল এস্টেট কোম্পানির মালকিন। 2 তলা সেলফ হেল্প গ্রুপের জন্য রেখে বাকিটা ছেড়ে দেওয়া হবে সেই বেসরকারি প্রমোটার বা মালিককে ব্যবসা করার জন্য। আমাদের টার্গেটটা হচ্ছে 2 ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দিতে হবে। যে জেলায় লোকাল সেলফ হেল্প গ্রুপ তারা বিভিন্ন জিনিস উৎপাদন করে, কিন্তু তারা মেলা টেলা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না, তাদের কথা ভেবে এটা করা হচ্ছে। অর্থাৎ 2 ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপের বা আর্টিজানদের জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য। বাদ বাকি যে জায়গাটা হবে সেটা 2 ফ্লোর হতে পারে, 3টে ফ্লোর হতে পারে। নিচে কার পার্কিং থাকবে, ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে, তাতে একটা কমিউনিটি হলও থাকবে, চা কফি রেস্টুরেন্টের মতো সেগুলোও থাকবে। প্লাস তারা যে বিজনেস করতে চায় সেটা তারা করতে পারে। অথচ আজকের দিনে যখন পাড়ায় পাড়ায় যে ফ্ল্যাট গড়ে উঠছে সেখানেও জমির মালিকের সঙ্গে প্রমোটারের হিসেব থাকে 50-50, অর্থাৎ অর্ধেক জমির মালিকের, বাকিটা প্রমোটারের। অথচ রাজ্যের সরকার দরাজ হাতে বেসরকারি প্রমোটার আর তার রিয়েল এস্টেট বাহিনীর হাতে জেলায় জেলায় জেলা সদরে তুলে দিচ্ছেন সরকারি জমি, এবং সেই 1 একর জমিও দেওয়া হবে ফ্রিতে, অর্থাৎ বিনা পয়সায়। কিসের জন্য এই পরিকল্পনা? সরকারি জমি 9-6 করবার। অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি। জমিটা আমাদের, কিন্তু টেন্ডার করা হবে, ফ্র্যাঞ্চাইজি করে করা হবে। জমিটা আমরা ফ্রিতে দেবো, 1 একর জমি আমরা ফ্রিতে দেবো। যার অর্থ জেলায় জেলায় সরকারি জমি বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত। মুখ্যমন্ত্রী মমতা জেলায় জেলায় বাজার বাড়ানোর কথা বলতে চাইছেন, কিন্তু সমস্যা হলো সেই বাজারে মাল বিক্রি করতে যেসব সেলফ হেল্প গ্রুপ আসবেন তাদের আধুনিক ট্রেনিং বা প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি রাজ্যে। তাদের পুঁজির যোগানের জন্য ব্যাংকগুলির সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি রাজ্যের, এবং সেই সব বাজারে যারা জিনিস কিনতে যাবেন তাদের হাতে বাড়তি পয়সা না থাকলে তারা কিনতে যাবেন কিভাবে? যদি তাদের হাতে খরচ করবার মতো বাড়তি অর্থ না থাকে, অর্থনীতির নিয়মে সেই বাড়তি অর্থ আসে রাজ্যের কাজের সুনিশ্চিত ব্যবস্থা থাকলে। যে রাজ্যে গত 13 বছরে শিক্ষক, পুরসভা, সরকারি ক্ষেত্র, পুলিশ কোথাও কোনো নিয়োগ নেই, মানুষের হাতে খরচ করবার বাড়তি টাকা নেই, সেই রাজ্যে ঘরের পাশে বাজার করে দিলেও মানুষ ঘর থেকে বার হতে চান না। অর্থনীতির এই ন্যূনতম শিক্ষা তিনি কবে নেবেন? তবে বাংলার মুখ্যমন্ত্রীর অর্থনীতির ধারণাটা অনেকটা এই রকম। অনেকগুলো জায়গাতেই অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে, এগুলো বাংলার অর্থনীতিকে যেমন বৃদ্ধি করবে, এমপ্লয়মেন্ট জেনারেশন করবে, এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের মধ্যে দিয়ে ভাই বোন সকলে নিজের পায়ে দাঁড়াবার একটা সুযোগ পাবে। এমনকি তিনি ঠিক করে নিয়েছেন আলিপুরে তৈরি হবে আরও একটা শপিং মল, যেখানে চামড়া শিল্প মালিকদের জন্য আর বাংলার তাঁতিদের কাছ থেকে কাপড় কিনে এনে বিক্রি করার ব্যবস্থা করা হবে। কারা সেখানে দোকান দেবেন? বাংলার তাঁতিরা কিংবা চামড়া শিল্পের সঙ্গে যুক্ত মালিকরা? না, বরং তাদের কাছ থেকে মালপত্র এনে যারা বিক্রি করতে পারবেন সেই সব ফোরে দোকানদাররা সেখানে দোকান দেবে। বাংলার তাঁতি আর চামড়া শিল্পের কারিগররা থেকে যাবেন সেই তিমিরে অন্ধকারী। আলিপুর মিউজিয়ামের অপোজিটে যে কাঠামোটা, যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, ওটা আমরা অর্ধেক দেবো লেবারের জিনিস বিক্রি করার জন্য। ঘরের সামনে মানুষ পেয়ে যাবে, মেয়েরা খুশি হবেন, ছেলেরাও খুশি হবেন। মেয়েদেরও যখন চামড়া জিনিস কাজে লাগে, ছেলেদেরও লাগে। আর অর্ধেকটা আমরা করবো বাংলার শাড়ি।
তাহলে যে প্রশ্নটা থেকেই যাচ্ছে সেটা হলো, শপিং মলে কর্মসংস্থান খুঁজছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর উন্নয়ন খুঁজছেন শপিং মলের কৃত্রিম আলোয়, যে রাজ্যে সাধারণ মানুষের কাছে একটা ন্যূনতম কাজের ব্যবস্থা নেই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।